আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো আমার খামার থেকে আমি কতগুলো ডিম পাচ্ছি, আমার খামারে এখন কতগুলো ডিম পাড়া পাখি আছে, এখান থেকে আমি কত টাকা পার ডে ইনকাম করতে পারতেছি, কত টাকা খরচ হইতেছে, কতগুলো ডিম পাচ্ছি প্রতিদিন, বাস্তব অভিজ্ঞতা আমার খামার থেকে জানতে পারবেন। আপনারা জানেন আমি লাস্ট 6 মাস আগে আমার খামারটা শুরু করেছিলাম মাত্র 200 পাখি দিয়ে। তো এখন বর্তমানে আমার কয়টা পাখি আছে এবং কতগুলো ডিম পাচ্ছি এবং রেট কত। তো আপনারা যারা কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আপনার বাজার দেখে শুনে বুঝে অবশ্যই খামারে নামবেন, কেননা আপনার এই ডিমটা বিক্রি করতে হবে। আপনার এলাকায় যদি আপনার বাজারে যদি ডিম ভালো না চলে তাহলে কিন্তু এই খামারে আসা যাবে না। এখানে আপনার বাজার ঘুরতে হবে, দেখতে হবে বাজারে ডিমের চাহিদা কেমন আছে, এলাকায় আপনার খামার কেমন আছে। অনেক বেশি খামার থাকলে কিন্তু ডিম বিক্রি কম হলে কিন্তু ওতে করে লস খাওয়া লাগবে। তো এই জিনিসগুলো ভেবে চিন্তে কিন্তু আপনারা খামারে আসবেন। আরেকটা বিষয়, এখানে আপনার এলাকায় কোয়েল পাখির যে লেয়ার 1 খাবারটা, এই খাবারটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা এই জিনিসটা কিন্তু দেখে আসবেন। না হলে কিন্তু আপনারা ডিম পাড়া পাখিকে এই খাবারটা খাওয়াইতে পারবেন না, ঠিকমতো পাবেন না, রেট বেশি দিয়ে কিনা লাগবে, বিভিন্ন ঝামেলায় পড়ে যাবেন। কেননা ডিম পাড়া পাখিকে লেয়ার 1 না খাওয়ালে কিন্তু ডিম খুব ভালো পাবেন না। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখে শুনে তারপরেই খামার শুরু করবেন। তো এখানে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই আপনারা জানেন, সেটা হলো আমার খামারে বর্তমানে কতগুলো পাখি আছে। আপনারা জানেন 200 পাখি দিয়ে আমি শুরু করার পরে পুরুষ পাখিগুলো সেল দিয়ে দেওয়ার পরে আমার পাখি থাকে প্রায় 100+ মহিলা পাখি। তারপরে আমার এখান থেকে আমি কিছু বাচ্চা ফুটাই, তারপরে এই বাচ্চা এখন আবার ডিম দিতেছে, আপনারা জানেন অনেকদিন আগে থেকেই। তো এখন কিছু যে আগের মহিলা পাখিগুলো ওগুলোর তো বয়স মোটামুটি 5 মাস হয়ে গেছে, ডিম দিতেছে। তো ওগুলো থেকেও কেমন ডিম পাচ্ছি 5 মাস বয়সে গিয়ে এটাও জানতে পারবেন, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আপনারা জানেন যদি হিসাব করতে চাই তাহলে এখানে আমার প্রায় খাঁচার মধ্যে 215+ পাখি আছে। তো এখানে যেহেতু আমি 20 ডিম কালেক্ট করি 50টা পাখি থেকে, তাহলে ওখানে আমার 10-11টা পুরুষ পাখি রাখা আছে। তাহলে আমি যদি 215 থেকে 10টা মাইনাস দিয়ে দিই, কেননা এটা তো পুরুষ পাখি আমার 20 ডিমের জন্য কালেক্ট করা, তো এখানে আমি এই পুরুষ পাখির খাবারটা আমি ধরবো না, আমি নর্মাল বাজারের ডিম হিসাবে এই ডিমটা ধরে নিব। ঠিক আছে, তো এখানে তাহলে আমার মহিলা পাখি আছে 205টা। তো 205টা মহিলা পাখি যদি হয় তাহলে আমার এখানে প্রতিদিন খাবার খাবে আপনার প্রায় 205টা পাখি প্রায় 5 কেজির কিছু বেশি, প্রায় 5 কেজির কিছু বেশি। তো এখানে পার ডে যদি আমার মানে এক একটা পাখি খাবার খায় তাহলে টোটালে এসে 5 কেজির কিছু বেশি। তো 57 টাকা কেজি যদি আমি হিসাব করি, কেননা 57 টাকা কেজি হিসাব করলাম, আমার এখানে যেহেতু লেয়ার 1টা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাহলে এখানে আমি 1420 টাকা করে অ্যাভেলেবেলই পাখির খাবারটা কিনতে পারি পার বস্তা 25 কেজির। তো এখানে প্রায় আপনার 57 টাকা কেজি পড়ে। তো এখানে 5 কেজির কিছু বেশি খাবার লাগে পার ডে, তাহলে এখানে দাম আসতেছে আপনার 295 টাকার খাবার লাগে আমার। ঠিক আছে, 295 টাকার খাবার লাগে পার ডে। তো এটাকে যদি আমি 30 দিয়ে গুণ দিই তাহলে আমার খাবারের দাম আসতেছে আপনার 8850 টাকার খাবার লাগতেছে আমার পার মান্থ এই 205টা পাখির জন্য। আর ওষুধ খরচ আমার লাগতেছে এখানে আপনার 500 টাকা। এখানে আমি যে ওষুধগুলো খাওয়াই আপনারা জানেন ডিম পাড়া পাখির জন্য আমি খুব বেশি একটা ওষুধ খাওয়াই না। তো এখানে 500 টাকার ওষুধ লাগতেছে। আর এখানে যেহেতু আপনারা অবশ্যই জানেন যে আমি এখানে কিন্তু আরও অনেক পাখি পালন করি, অনেক বলতে আমি এখানে ডিম ফুটাই, ইনকিউবেটর আছে, তারপরে আবার এখানে আমার বিভিন্ন বাচ্চা বুডিং হয়, বড় পাখি আছে, আমি ডিম পাখি সেল করি। তো সেই হিসাবে আমার বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, কিন্তু এই পাখিগুলোর জন্য তো আমরা অত বিদ্যুৎ বিল ধরতে পারবো না, ঠিক না? আমি পাখি বিক্রি করি কেমন লাভ হয় পার মান্থ, ওটা নিয়ে আরেকটা ভিডিও করবো না। তো এখানে আমি ধরে নিলাম একটা বাল্ব হইলে এনাফ, তাহলে এখানে 100 টাকা ধরে নিলাম, যদি 100 টাকা আসবে না। তারপরও এখানে আরও একটা খরচ আছে, এখানে হলো গাড়ি ভাড়া। ধরেন ডিম বিক্রি করতে গেলে আমার খুব বেশি এটা লাগে না, মাত্র 5 টাকা অটো ভাড়া হলে হয় আমার খামার থেকে বাজারে। তারপরে 100 টাকা আমি গাড়ি ভাড়া ধরে নিলাম, তাহলে এখানে আমার টোটাল খরচ এসে দাঁড়ালো কত? 8850। আর হলো 500 টাকা ওষুধ খরচ, 100 টাকা বিদ্যুৎ বিল, 100 টাকা গাড়ি ভাড়া, এই টোটাল হলো 9550 টাকা আমার খরচ। তাহলে এই যে আপনার ডিম পাই আমি কতগুলা, 205টা পাখির মধ্যে আমি কিন্তু ডিম পাই অ্যাভারেজ আপনার প্রতিদিন 180 পিস। 180 পিসেতে 2-4-5 পিস বেশি হয়, অনেক সময় 2-1 পিস কম হয়, তবে খুব কমই হয়। 100 আপনার 90, 85, 82 এমনই বেশি পাই। তারপর আমি হিসাবের খাতিরে 180 পিস ধরলাম। তো 180 পিস এখানে কিন্তু আমার ডিমের রেটটা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি খুচরা মানে বাড়িতেও সেল করি, তারপর আবার আমি কিন্তু বাজারেও হোলসেল করি। তো আমি খুচরা হিসাবটা ধরলাম না আজকে, আমি আজকে হোলসেল হিসাবটাই ধরলাম।
আমি কিন্তু বাজারে হোলসেল করি 3 টাকা পার পিস। তাহলে এখানে আমি 180 পিস ডিম বিক্রি করি পার ডে 540 টাকা। তাহলে এটাকে যদি আমি 30 দিয়ে গুণ করি তাহলে আপনার আসতেছে 16,200 টাকার ডিম বিক্রি করি আমি পার মান্থ। তাহলে আমার যে খরচ ছিল 9,550 টাকা, ওটা ক্ষেত্রে যদি আমি 16,200 টাকা থেকে মাইনাস দিই তাহলে কিন্তু আমার পার মান্থ লাভ থাকতেছে 6,650 টাকা। তো এটা কিন্তু আমার বাস্তব খামারের অভিজ্ঞতা থেকে আপনার হিসাবটা করা, কেননা এর আগে তো অনেক হিসাব অনেকে দিয়েছে, আমি নিজেও দিয়েছি, কিন্তু এটা একেবারেই বাস্তব অভিজ্ঞতা। তো আপনারা চাইলে কোয়েল পাখির খামারে আসতে পারেন। আর একটু বেশি লালন পালন করলে কিন্তু আপনার মোটামুটি এই খামার দিয়েই আপনি আপনার জীবিকা মানে করতে পারবেন। তো এইখানে অবশ্যই দেখে শুনে আসবেন, যেটা আগেও বলি, সবসময় বলি, সেটা হলো আপনার এলাকায় ডিমের চাহিদা কেমন আছে, আপনার বাজারে চাহিদা কেমন আছে, আপনি এই ডিমগুলা সেল করতে পারবেন কিনা। শুধু সেল না, এখানে ভালো একটা দামেও কিন্তু সেল করতে হবে। আমার এখানে ডিমের চাহিদা আছে, আমি রেটটাও ভালো পাচ্ছি। সব জায়গায় তো এক রেট মানে চলে না, অনেক জায়গায় এমনও জানি যে এখনও 2 টাকা আপনার চলে, 2 টাকা 20 পয়সা, 2.5 টাকা, কিন্তু 3 টাকা খুবই কম আছে, বিভিন্ন জায়গায় এর অনেক কম আছে। তো আপনারা ভেবেচিন্তে কোয়েল পাখির খামারে আসবেন।